এদের মা মেয়ের এখনো ঘুম মানে মেয়ের ঘুম ভেঙে গিয়েছে, আর মায়ের বলছি সরি, মায়ের ঘুম ভাঙেনি, মেয়ের ঘুম ভেঙে গিয়েছে। সকাল সকাল উল্টো পাল্টা বকছি। হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। একটু টাটা দাও, টাটা দাও, টাটা দাও, টাটা দাও, টাট 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 টাট। একটা মাম দাও, মাম দাও, মাম দাও, আপ্পা দাও, আপ্পা দাও, দাও। পেম্পু পরে আছে, পেম্পু। তো হাসলাম, কত হাসলাম, পেম্পু পরে আছে তো দেখতে কি লাগছে। দেখ দেখ, ঢিঙ্কা চিকা, ঢিঙ্কা চিকা, ঢিঙ্কা চিকা, ঢিঙ্কা চিকা, ঢিঙ্কা চিকা, ঢিঙ্কা চিকা। এই না রে না, কর কর কর, না রে না। এই দেখো কোন গানের কি কি করতে হয়, আর একটা গান আছে না, আ আ, ওই গানটা কি জানো রে জ্যোতি? না না না, ও লড়কি আঁখ মারে, আঁখ মারে, ও লড়কি আঁখ মারে, আ আ আ করে না, ওইও করবে আ আ। এখনই করলো, ক্যামেরা বন্ধ করলাম তখনই করলো। আ আ আ কর, বল বল, আ আ আ বল, কি সাহস, বলো আ আ আ আ। বলবে না, এখনই বললো, তখন আমি ক্যামেরা অফ করে দিয়েছিলাম। বলো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করছি ভালো আছে। সম্পালা স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। পেছনে আমার আলনাটার অবস্থা দেখো, ওর বাবা করেছে এগুলো। জ্যোতিকে বলছে একটু গুছিয়ে দিস, বলছে পারবো না। তো যাই হোক, ওর বাবার জ্বালাতে মানে কি বলবো, আমাদের কোনো ঘরটাই পরিষ্কার থাকে না। এক ওর বাবা জ্বালায়, এক হচ্ছে দিদুন জ্বালায়, ঠিক আছে, অগোছলো, মানে যেখানে পারবে গামছা টামছা প্যান ট্যান যেখানে পারবে খুলে চালিয়ে দিবে। এটা একটা বড় বাজে একটা অভ্যেস। তো যাই হোক, একটা খুশির খবর হচ্ছে, ম্যাম নতুন করে জিম খুলছে, কালকে পুজো দেবে। মানে জিমে এখনও অনেক কিছু, জানো তো, একটা জিম বানাতে গেলে প্রচুর অনেক খরচও থাকে, আর অনেক কিছু হচ্ছে ইয়েও থাকে, মানে সাজানো গোছানোর ব্যাপারও থাকে। তো ম্যাম আস্তে আস্তে করবে, কিন্তু এখন হচ্ছে যেহেতু আমরা অন্যের বাড়িতে করছি, তো কতদিন বা তার বাড়িতে করা যায়, সেই জন্য ম্যাম একটা ভাড়া নিয়েছে। তো ভাড়া নিয়ে এখন আমরা ওখানেই করব, আর আস্তে আস্তে সব কিছু সেটিং করবে আর কি। তো কালকে হচ্ছে পুজো দেবে, মানে চৈত্র মাস পড়ে যাবে, তো সেই জন্য কালকে পুজো দিয়ে মানে জিমটা মানে চালু করবে আর কি। দেখো দেখো, চোখ দেখাচ্ছ, চোখ দেখাচ্ছ, একটা মাম দিয়ে দাও, একটা মাম দিয়ে দাও। গাটা এখনো মনে হচ্ছে কি ছ্যাকছ্যাক করছে, জামা পরা না। তো যাই হোক, এখন আমি যাব হচ্ছে ওপরে, ওপরে ছোট ছোট বড়ি দিতে। দিদুন যাওয়া ওপরে, ছাদে 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 যাবা, ছাদে ছাদে যাবে, যাবা ছাদে, যাবা না, যাবা না ছাদে, যাবা না ছাদে, যাবা না, যাবা না, হ্যাঁ বলো ছাদে যেতে হয় না। এখন ছাদে যাব আমি, ডালটা জলটা ঝরাতে দিলাম, এখন ডালটাকে পেস্ট করব মিক্সিতে। দেখো 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 দেখো, বাপরে বাপরে। মিক্সিতে ডালটা পেস্ট করে নিয়ে গিয়ে এখানেই ফ্যাটিয়ে নিব, একটু লবণ দেবো ওর মধ্যে, আর একটু তিল দেবো, দিয়ে ফ্যাটিয়ে নিয়ে একদম ওপরে নিয়ে চলে যাব। কারণ হচ্ছে ওই রোদে বসে বসে, এখন তো পুরো রোদ হয়ে গিয়েছে, যেহেতু ওয়ার্কআউট করতে গিয়েছিলাম, ওই জন্য ওয়ার্কআউট না করতে গেলে হয়তো তাড়াতাড়ি বড়িটা দেওয়া হয়ে যেত আমার। আমার না, আমি ছোট ছোট বড়ি দিতে আমি খুব তাড়াতাড়ি পারি, আশা হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে। আর কালকে রাত্রে বাসন টাসন সব ধুয়ে রেখেছি, এখন জ্যোতিকে বললাম, জ্যোতি এখন ঘর ঝাড় দেবে, ঘরটার মুছবে। আর বললাম দুই একটা বাসন আছে, দুটো, মানে ওর বাবা রাত্রে দেরি করে খেয়েছিল, তো তো থাল একটা ডালের গামলা এগুলোই আছে, ওই দুটো ধুয়ে নেব। আর ওভেন টোভেনগুলো একটু পরিষ্কার করে রাখবে, তাহলে আমি এসে ঝট করে রান্নাটা বসিয়ে দিতে পারবো, তাই না দিদুন? আমার দিদুন তখন ভাত খাবে। আপ, চুল কই চুল, চুল কই চুল, চুল, ও দিদুটা, চুল 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 দেখি, চুল, চুল নাই, চুল নাই, চুল দেখাও তো, চুল দেখাও তো, কই চুল, কই, চুল কই, হুম, চুল কই, 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 চুল কই,
কই চুল দেখাও, চুল। টাটা, আমি ছাদে গেলাম, ছাদে ছাদে। টাটা, বাই বাই। ছাদে যাবে। টাটা, বাই বাই। বাই। ছাদে গেলাম, টাটা। তুই যাবি ছাদে, যাবি? যাবি? যেতে হয় না, ছোট বাচ্চা যায় না ছাদে। টাটা দিয়ে দাও। টাটা। আসবে। টাটা। চললাম ছাদে। মেয়েদিকে দেখো, এই যে আমি এর মধ্যে একবারে লবণ দিয়ে দিয়েছি, ঠিক আছে, যাতে আর ভাজার সময় লবণ টবণ না দিতে হয় পর থেকে। ওই রকমভাবেও করা যায় লবণ ছাড়া, তো আমি লবণ দিয়ে নিয়েছি, এটাও খুব ভালো হয়। এটা আমার মায়ের কাছে শিখা, মানে মা কাকিমাদের কাছে। আর শ্বশুরবাড়িতে করে শাশুড়ি মা আলাদা করে করতেন, মানে লবণ ছাড়া, পরে না ওটাকে লবণ দিয়ে একটু জল দিয়ে মাখিয়ে তারপরে তেলের উপরে ভাজতো। আর এটা একবার লবণ দিয়ে দিলে কি হবে বলো তো, একদম তেলের ওপরে ডাইরেক্ট ভেজে নেব। তো এটা হলো সব থেকে সুবিধা বেশি। তো আমি এখন তিল টিল দিয়ে একবারে ডালটাকে ফেটিয়ে নিয়েছি। তো এই যে তিল দিয়েছি বেশ খানিকটা, আরও তিল থাকলো, ওগুলো আরও যখন ডাল ভেজাবো তখন দেওয়া হবে। আর এই যে দেখো, কালকে রাত্রে আমি সমস্ত বাসন ধুয়ে রেখেছি, এখন শুধু এই যে এই কয়টা আছে, যেটা হচ্ছে এখন জুথি ধোবে, আর ভাতের হাঁড়িটা খালি করে ধুয়ে টুয়ে ওভেন টোভেন পরিষ্কার করে রাখবে, তখন আমি এসে ঝটপট করে রান্নাটা বসিয়ে দিতে পারবো। তো এখন নিয়ে যাই ছাদে, আর রোদ উঠেছে তো বাম্পার, এখন রোদ্রে এখন শরীরটা খারাপ করবে নাকি সেটাই হচ্ছে কথা, গরম। তো এখন এই যে দেখো, আমি না টিনটা উঠিয়ে দিলাম, টিনের উপরে না দিতে এত অসুবিধা হচ্ছে। একটা নিচে মোটা চাদর পেতে নিয়ে এর উপরে সুতির নেট আছে, নেটে দিলেও বেশ ভালো হয়, কিন্তু থাক, নেট আর দিব না, এটাতেই দিই। পুরো ছাদটা ঝাড় দিলাম, আর এত গরম যে কি বলবো, সেই গরম পড়ে গিয়েছে। চুলটাকে একটা ক্লিপ দিয়ে আটকে আসলে মানে ভালো হতো, ভুলে গিয়েছি। পিঠে ঠেকছে তো, বিরক্ত লাগছে। তো চলো দিয়ে দিই, দিতে না একটু সময় লাগবে, এটা খুবই ছোট ছোট হবে। এই যে বড়ি দেওয়া কমপ্লিট, এতটা হলো। আর এটা হলো কালকের বড়ি, এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন এই যে জুতোটা পরে নামবো। আর চলো একটু ফুলগুলো দেখিয়ে দিই। দেখো ডালিয়াটা একটু বড় হয়েছে, আর হচ্ছে আর বেশি খুব একটা হবে না, কারণ এখন ডালিয়ার সিজন পার হয়ে গিয়েছে। আর এখানে এই যে দেখো একটা গোলাপ, সাদা গোলাপ, আর এই গোলাপটা তো ছিলই, আর হলুদ গোলাপ আবার একটা ফুটছে। এটা বলেছে এটা শীতকালেই ফুটবে, তারপরে আর ফুটবে না, আবার সামনে বছর। আর এখানে আমার গাঁদাগুলো দেখো কি দারুণ লাগছে, দারুণ দারুণ দারুণ। আমার বর বলে তুলে তুলে পুজো করতে পারো না, ফুল কিনে আনার কি আছে। আর এখানে এই গাছগুলো তো দেখো কুড়ি এসছে, টগর ফুলের গাছে। টগর ফুল তো বর্ষার সময় ফোটে ভালো। এই ডালিয়ার গাছটাও খুব সুন্দর হয়েছে, গোলাপের গাছগুলো দারুণ হয়েছে। এই ডালিয়াটা, এই যে সেই প্রথম ডালিয়ার গাছটা, আর হবি না তোরা বল, বেশ ভালো লাগছে। এই গাছটাতে এখনো ফুল দিয়ে আছে, আর এখনো কতগুলো কুড়ি ফুটে আছে। আর এই যে দেখো একটা ডালিয়া, আমি নয় বলেছিলাম দাদাটাকে, যার কাছ থেকে ফুলের গাছগুলো নিয়ে এসেছি, আবার একটা গাঁদা ফুলের চারাটা এই যে কত বড় হয়েছে। তো আমি বলেছি আমাকে না চারটে নিয়েছিলাম ডালিয়ার গাছ, তো আমি বলেছিলাম 4 রকম কালারের দেন। তো এটা একটা কালার আলাদা হবে মনে হচ্ছে, পিঙ্ক পিঙ্ক টাইপের। এখন 10টা বাজতে চললো, তাড়াতাড়ি যাই, গিয়ে রান্না বান্নার জোগাড় করি। আর এই যে দেখো জঙ্গল ফুলে, মানে জঙ্গল গাছে জঙ্গল ফুল ফুটেছে। আরে এটা তো দেখিনি গো, এটা হচ্ছে এই যে কতগুলো কুড়ি এসছে দেখো। আর এই যে শুংশুঙি শাক, একটা টবেই হয়েছে, আরও হতে গেলে নিয়ে গিয়ে বৌদিকে দিয়ে দিতাম, ওইটুকু শাক দিয়ে তো হবেই না, আরও যদি কয়েকটা টবে বেরোতো না
তুলে নিয়ে গিয়ে দিতাম। এই টবটাতেই শুধু হয়েছে। বৌদি সঙ্গে সঙ্গে শাক খেতে ভালোবাসে, আমি কোনোদিনও খাইনি, খেয়েও দেখিনি, বলে খেলে নাকি খুব ঘুম পাই। লেবু গাছে আমি মনে হচ্ছে এখান থেকে 20 ফুটেছে দেখতে পাচ্ছি। চল আর দেরি করবো না, ভীষণ রোদ লাগছে, নামা যাবে না। জুথি গামলা নিয়ে চল। জুথি একটু দিল আমার সাথে সাথে, শিখতে হয় না বলো, দিল দেখলাম একটু, ভালো হচ্ছিল না তাও দিল একটু। আমরাও তো এরকম মাদের হাতে হাতে করে করে শিখেছি, ছোট থেকেই দেখি মারা বড়ি দিত। তো শ্বশুরবাড়ি গিয়ে আমার প্রবলেম হয়নি, যেহেতু শিখতাম, দিতাম, মায়ের হাতে হাতে করতাম। আর মা তো একা, মায়ের আমি ছাড়া কেউ করে দেওয়ার ছিল না। পাটাতে ডাল বেটে দিয়েছি, নদী নিয়ে গেছি, ডাল ধুয়েছি, তখন ওই ছোট বয়স থেকেই মায়ের হাতে হাতে করেছি। এখনই ফোনটা পড়ছিল আমার হাত থেকে। কি হচ্ছে এগুলো? ছি, তুমি নাক দিয়ে নোংরা বের করছো, আবার ওটা দেখছো তুমি আঙুলে লেগেছে কিনা? হাসি দেখছি, হাসি। একটু একটু এইভাবে হেসে দাও তো, একটু হাসো, হাসো। কি করবে কি হয়েছে, কি হয়েছে, কিসের রাগ এত? রাগটা কিসের এত? ছি, বিনা কারণে রাগ না, নিচে নামছে, জ্বালিয়ে খেয়ে নিচ্ছে একদম। তো আমি এখন ওইদিকে আলু বড়ির ঝোল হচ্ছে, আর এইদিকে এখন কিন্তু আমি বসিয়েছি দই কাতলা। আচ্ছা, কাতল মাছের কি বলবার বলো তো, আমি বুঝতে পারছিলাম না। এই মাছটা কাটা মাছ নিয়ে এসেছিল, 10 পিস নিয়ে এসছে, তো 5 পিস আমি রান্না করছি, আর 5 পিস কিন্তু আমি রেখে দিয়েছি। ভাবলাম যে চলো একবেলারই আজকে মাছ করি আর আলু বড়ির ঝোল করব। তো ভাবছি কয়দিন থেকেই না ইচ্ছে করছিল দই কাতল খেতে, ঠিক আছে। তা আমি ভেবেছি কি কাতল মাছ আছে, হ্যাঁ। আমার বর তো ছিল না, সকালবেলা বেরিয়ে গিয়েছে বাড়ি থেকে, কোথায় গিয়েছে বলতে পারবো না, এখনও পর্যন্ত আসেনি। তা আমি না ওকে ফোন করলাম যে এটা কি তুমি কাতল মাছ এনেছো না রুই মাছ এনেছো, মানে মাছটা দিয়ে গেছে কিন্তু আমার পিসির ছেলে, ঠিক আছে। তো এবার আমি তো জানি না কি মাছ দিয়েছে, ও আমাকে এনে দিয়েছে, আমি নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আমি ভেবেছি হয় কাতল হবে নাহলে রুই হবে। মাথা থাকলে কিন্তু মাথা দেখলে চেনা যায়, কিন্তু মাছের তো মাথা ছিলই না, পিস ছিল। তো আমি ভাবলাম যে চলো দই কাতল, মানে কাতল টাতলই হবে বা রুই মাছই হোক, দই দিয়ে করেই নিই। রুই মাছ কি খাওয়া যাবে না? দই রুই তো খাওয়া যেতে পারে। যদি কাতল মাছ দই কাতল খেতে পারি, তাহলে রুই মাছ কেন দই দিয়ে খেতে পারবো না? তো এই ভাবনা চিন্তা করে আমি তখন কি করব, এইভাবেই মাছটা রান্না করছি। আচ্ছা, মাছে কি কি দিচ্ছি বলো তো? মাছে দিচ্ছি হচ্ছে আমি পেঁয়াজ, একটু রসুন, আদা, কাঁচা লঙ্কা, আর হচ্ছে ওই একটু জিরে, মৌরি, টক দই, ব্যাস। আজকের হচ্ছে আমার দই কাতলের এটাই মেনু। কাতলও বলবো না, রুই মাছও বলবো না। পরে জানতে পারলাম, আমার বরকে যখন ফোন করলাম কি মাছ এটা, দই কাতল করব, বলছি কি হ্যাঁ করে নাও দই কাতল। তারপরে বাড়িতে এসে আমাকে বলছি কি ওটা কাতল মাছ না, ওটা গ্লাস কাপ মাছ ছিল। তো গ্লাস কাপ মাছ হচ্ছে আঁশগুলো কিন্তু রুই কাতল মাছের মতোই বড় বড়, ঠিক আছে। তো বলছে ওটা গ্লাস কাপ মাছ ছিল। আর যেগুলো ছোট ছোট আঁশের মাছ হয় না, সিলভার কাপ, ব্রিকেট, ওগুলো তো চিনি, ওটার আঁশ দেখে বুঝতে পারি। তো এই হচ্ছে আজকের ব্যাপার, জানো তো। লাস্টে ওই মানে গ্লাস কাপের মানে দই দিয়ে রান্না হয়েছে গ্লাস কাপ মাছ। কিন্তু সত্যি কথা বলতে জানো তো, খেতে না দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। জুথির তো মানে কি বলবো, জুথি এত ভালো খেয়েছে, আর আমাকেও খুবই ভালো লেগেছে। আবার ওর বাবা না মানে কোথায় গিয়েছিল, তো সেইখান থেকে খাওয়া দাওয়া করে এসছে।
তো বেচারা দুপুরে খেতে পায়নি, রাত্রে তখন ভাত খেয়েছে। ও খেয়ে বললো দারুণ স্বাদ মাছটাও খেতে হেভি ছিল, আর রান্নাটাও দারুণ হয়েছিল। তো এখানে খুব মিস করছিলাম কাতল মাছ, মানে আজকে নিজের অজান্তে এতটাই ভুল হয়েছে যে কি বলবো। আর আমি না মানে কি বলো তো, নিজে গিয়ে বাজার করলে না বোঝা যায়, আর আমি তো নিজেও যাইনি, আর ওর বাবাও নিজে হাতে নিয়ে আসেনি, মানে আমার পিসির ছেলে দিয়েছে আর ওর নিয়ে চলে এসছে। তো আমার পিসির ছেলে কিন্তু বলেছে আমার বরকে, তা আমার বরকে না একবার জিজ্ঞাসাও করলাম যে এটা কী মাছ, তো না কিছু বললোই না, হ্যাঁ কি হুঁ কিছু বললো না। তো যাই হোক, মাছটা তো রান্না হলো অবশেষে, আর খাওয়াও হলো। তো মাছটা দেখতে কত সুন্দর হয়েছে, চলো দেখিয়ে দিই। হচ্ছে আমার দই কাতল, আর এখন দাদুর ভাতটা বেড়ে দেবো, তারপরে আমি কোনো কাজ করবো। এগুলো এখনই নামালাম। আর এই যে এইদিকে বড়া ভাজা, কখন যে আমি কম আঁচে থাকতে থাকতে কখন যে বাড়িয়ে দিয়েছি একদমই খেয়াল ছিল না। যাই হোক, বড়াটা পুড়ে গিয়েছে। আর এখানে হচ্ছে আমার আলু বড়ির ঝোল, এটাতে কোনো শুকনো লঙ্কা পড়েনি, ওই জন্য এরকম লাগছে কালারটা। শুকনো লঙ্কা দিলে একটু লাল লাল ঝোল হতো আর কি, তো কাঁচা লঙ্কা দিয়েই করে নিয়েছি। তো এখন আমি দাদুর ভাতটাকে বেড়ে দেবো, দিয়ে হচ্ছে আর দুটো একটা বাসন আছে, ধুয়ে টুয়ে স্নান করব। ও হ্যাঁ, আর একটা কথা বলি দি, তোমরা এখানে মানে বলতেই পারো যে শম্পা তুমি গ্লাস কাপ মাছকে আবার বলছো দই কাতল। আসল কথা আমি মানে ততক্ষণে জানতামও না যে এটা দই কাতল, মানে কাতল না কি মাছ সেটাও আমি জানতাম না, তাই আমি আবারও বলেছি দই কাতল। ঠিক আছে, আমি জানতাম না, আমি জেনেছি বিকেলের দিকে, আর এই ভিডিওটা ছিল আমার রান্নাবান্না করার সময়। দুষ্টু দুষ্টু কর তো, ওম নমঃ শিবায় কর। দেখো দেখো, কালকে একটু দেখিয়ে দিয়েছিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলতে পারে না, বলছে ওম নমঃ শিবায়। নম করো, নম করো। তম। ওম নমঃ শিবায়। দাদান আসেনি, দাদানকে ডাকো তো। কই দাদান কই, বলো দাদান, বলো দাদান। তুমি কি খাচ্ছ গো, কি খাচ্ছ দেখি, কি খাচ্ছ? ওকে কলাই ডালের বড়া দিয়েছিস তুই, ওকে কলাই ডালটা দেওয়া উচিত। কলাই ডাল জিনিসটা খাওয়াস না, কলাই ডাল এমনিতেই ভালো না, কলাই ভালোই না এমনিতেই শরীরের পক্ষে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। লাঠি নিয়ে নে মার। টাকা এদিকে মারবো, দুষ্টু দুষ্টু হচ্ছে একদম। মারবো আবার বলছে না না না। মারবো, আমি মারবো, মারবো কি রে, ধরে মার দিতে হবে, দুষ্টু করে দিতে হবে। উঠতে গেলে না মাথাতে লেগে যাবে টেবিলে, দিয়ে টাক্কুটাই ফেটে যাবে, তখন আর ঢুকবে না পরে। চুল আবার চুল আছে, কিনেছিস? এই দাঁড়া দাঁড়া, লেগে যাবে না। লাগলো, কত বদ, খাটের নিচে ঢুকিয়ে দিবে জুথি। দাও তো পাপা, দাও, তোমাকে দিই একটু, দাও ফুটি দেই। আসো এখানে, আসো, নিয়ে আসো। না দিবি না, এগুলো খাওয়ার ভালো না। দিচ্ছি না, তোর জেঠুকে দিস তো। নিয়ে আসো এখানে, নিয়ে আসো, আমি দিই একটু। দিতেই ভুলে যাচ্ছি। ওগুলো নোংরা, ঠিক আছে? নোংরা করা হচ্ছে ওগুলো। আমাকে দে, আমি খাবো, আমাকে দে। পেনের ক্যাপ খুলে ফেলেছে, বাট পেন কোথায় না, দাও। খাবো আমি, দাও আমাকে দাও। দিয়ে দাও তো পাপা, দিদুনকে দিয়ে দাও তো, শোনা দিয়ে দাও, দিয়ে আসো দিদুনকে, দিয়ে আসো। দাও দাও, আমি খাবো, দাও। বাপরে, আমি খেয়ে নি। হ্যাঁ
আমি খেয়ে নি, আমি খেয়ে নি। কি বোতলটা খেয়ে নিলাম। এখন বাজে 7:55। তিতলিকে বর্দার ওখানে পড়তে দিয়ে এখন আমি এখানে এসেছি জুথি যে সায়েন্স পড়ছে সেইখানে। তো এই স্যারের সাথে একটু দেখা করলাম, জুথি কেমন পড়াশোনা করছে, কি কেমন দিচ্ছে পড়াটরা। বললো যে না সবই ঠিকঠাক আছে, তবে আর একটু চেষ্টা করলে আরও বেটার হবে। তো আমি বললাম ঠিক আছে, আমি আর একটু ওকে বলবো ভালো করে যেন আর একটু পড়াশোনাটা ঠিকঠাক করে। তো যাই হোক, কথা বলে এখানে দাঁড়িয়ে আছি। আর জুথিকে নিয়ে একটু আমি যাব মলের দিকে, আমার দরকার আছে। তো দেখো বাড়িও চলে এসেছি, তিতলিকেও নিয়ে নিয়েছি বর্দার ওইখান থেকে, দুই বোনকে একসাথে নিয়ে বাড়ি আসলাম। তো স্কুটিতে 3 জনের খুব অসুবিধা হয়ে যায়, তবু আজকে কষ্ট করে নিয়েই চলে আসলাম। আর এখন আমি বাড়িতে এসে কলাইয়ের ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটাকে এখন বেশ সুন্দর করে আমি মানে চোকাটাকে ছাড়ানোর জন্য বেশ সুন্দর করে চটকে নিচ্ছি, যাতে চোকাগুলো ছুটে যায়। ডালটা ধুয়ে এখন রেখে দেবো, সকালে ভোরবেলা উঠে বেটে নেব, বেটে বড়ি দেব। এদিকে আমার সমস্ত কাজবাজ হয়ে গেল, সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখলাম। সকালে উঠবো, উঠে 2 রকম বড়ি দেবো, একটা কলাইয়ের ডালের দেবো যেটা আজকে দিয়েছি, সেম ওই রকমই দেবো আবার। আর একটা হচ্ছে চালের গুঁড়ো চেলে টেলে রাখলাম। সকালে উঠবো, সেদ্ধ করব, দিয়ে বড়ি দিয়ে দেবো। এখন হচ্ছে কাল বৃহস্পতিবার, আজ বুধবার, বৃহস্পতি শুক্র শনি রবি 4 দিন আমার ওয়ার্কআউট বন্ধ থাকছে, ঠিক আছে। দেবদোলের দিন হয়তো হতে পারে ওয়ার্কআউট, ঠিক আছে, মানে শুক্রবার, কিন্তু কাল বন্ধ থাকছে। তো এখন হচ্ছে আমি ওই জন্য সব কিছু রেডি করে রাখলাম, এই কয়েকদিন ফাঁকা পাচ্ছি দিয়ে দিই, ঠিক আছে। আর না এখন ঘুমাবো। বোতলটা ঢুকে গেল মনে হয়, লাইট অফ করে চলে যা। তো এখন ঘুমাবো, অনেক রাতও হয়ে গিয়েছে, 11টা বেজে পার হয়ে গিয়েছে। এডিট করতে পারবো কি না জানি না, এডিট করতে যদি না পারি সকালে হবে কি না সেটাও বলতে পারছি না। উঠবো কিন্তু ভোরবেলা উঠে দেওয়ার কারণ একটাই হচ্ছে, মানে এত রোদ হয়ে যাচ্ছে না, রোদরে বসে মনে হচ্ছে মাথা কাজ করছে না, ওই জন্য ভাবছি ভোরবেলা চেষ্টা করবো দেওয়ার। বলি তো কিন্তু হয় না, চেষ্টা করলেই হবে। জুথি ঝাড়টার দিয়ে নেবে। আর বাসন টাসন সব ধুয়ে রেখেছি, সব, শুধু কড়াইয়ে তেল আছে, তেলের কড়াইটা থাকলো, ওইটা আমি কালকে তরকারি রান্না করেই নেব। কড়াইটা ওই জন্য আর বের করলাম না, বড়া ভেজেছিলাম তো সেই তেলটা আছে একটু। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।